৩৫ বছর পর আবারও সরাসরি প্রতিদ্বন্দ্বিতার ভোটে নির্বাচিত হল দেশের রাষ্ট্রপতি। ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে ২৫৫টি ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। ভোট শেষে প্রকাশ্যে গণনা করে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। তিনি পেয়েছেন ৮৮টি ভোট। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ৩৪৩টি ভোট বৈধ এবং ৬টি ব্যালট অব্যবহৃত ছিল। ফলাফল ঘোষণার পর নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিরোধী দলীয় নেতাসহ সংসদ সদস্যরা একে একে তাকে অভিনন্দন জানান। দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই নির্বাচন তাই হয়ে থাকলো বেশ গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।